নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার ভয়ঙ্কর ঘটনা। দুই কারাগার জেল পুলিশ কনস্টেবল ধর্ষণের চেষ্টা করে। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে মধ্যরাতে গণধর্ষণের চেষ্টা দুই জেল পুলিশ কর্মীর। বিগ ব্রেকিং নিউজ, শ্রীভূমি জেলায় ভয়ঙ্কর ঘটনা। দুই কারাগার পুলিশ কনস্টেবলে ধর্ষণের চেষ্টা করেন। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে মধ্যরাতে গণধর্ষণের চেষ্টা দুই কারাকর্মীর। ডিউটিতে থাকা এক পুলিশ জওয়ান এই লোমহর্ষক ঘটনাটি প্রত্যক্ষ করে হাতে নাতে আটক করেন ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতাকে। দুই ধৃত নিরাপত্তা রক্ষীর নাম ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতা। এই দুই নরপিশাচ এমন জঘন্য অপরাধ সংঘটিত করেছে বলে জানা গেছে। ঘটনাটি সমাজকে লজ্জিত করেছে। আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। যোৱা ৰাতি এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছে। চ' সেই বিষয়ে মই আপোনালোকক এটা ব্ৰিফিং দিব ওলাইছোঁ। চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি ছিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতিশয্যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইনস্পেক্টৰ দেৱানন্দ দত্ত লগতে ABSI যিটো মানে আৰ্ম ব্ৰাঞ্চ ছাব ইনস্পেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰে যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ দুজন মানে এজনী মহিলাক যৌন অতিশয্যা চলাইছিলে। মহিলাজনীকো তাত আছিলে আৰু লগতে আমাৰ যি ছিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্তজন মানে ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে ছাব ইনস্পেক্টৰ বিশাল চেত্ৰী। চ' তেওঁক ফোন কৰে আৰু ফোন কৰি যিজন একিউজ দুজন আছিলে যাক মানে আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনেল ধৰি লৈ দিছিলে তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰিলোঁ। এইখিনি আমি কৰিব লাগে আৰু ঘটনাটো মাজৰাতি মানে সকলোৱে 1:30 বজাত ৰিপৰ্ট হৈছে। চ' এতিয়া আমি এই গোটেই মানে লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ। কেছটো ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিম। থেংক ইউ। আছিলে অভিযুক্ত দুজন কেছটো ৰেজিষ্টাৰ হৈ লওক। তথাপিতো মই কৈ দিছোঁ বাৰু, এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা, তেওঁলোক ৱাৰ্ডাৰ হয়, জেলৰ ষ্টাফ হয়। কেম্পাছতে জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, জেল উইদিন জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, তাত ঘটনা সংঘটিত হৈছে। সেইটো এতিয়া আকৌ ক'ব পৰা একো নাই। জাষ্ট মহিলা আৰু ভিক্টিমৰ মহিলাৰ এটা যৌন অতিশয্যাত ভিক্টিম মহিলা এজনৰ বিষয়ে বেছি ডিটেইলছ এতিয়া দিয়াৰো ঠিক নহ'ব। তেতিয়া কি এই দুজন কি অন ডিউটি আছিল নেকি? সেইটো আমি এক্সামিন কৰি আছোঁ, এতিয়া পৰীক্ষা কৰি আছোঁ। থ্যাংক ইউ। বারবার কিন্তু আমরা এইভাবে নির্যাতনের ঘটনা দেখতে পাই। এবারও শ্রীভূমি জেলায় এক জঘন্য ধর্ষণের ঘটনা সংঘটিত হলো। এই ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন ডেস্কে রয়েছেন আমাদের সাংবাদিক সুস্মিতা। তো সুস্মিতা, তুমি কি বলতে চাও এই জঘন্য ধর্ষণের ঘটনা নিয়ে? গতকাল যে এই জঘন্য ধর্ষণের ঘটনা সংঘটিত হলো তা নিয়ে তুমি কি বলতে চাও?
হ্যাঁ রাজশ্রী, দেখো একদমই তাই। গতকাল রাতে যে ঘটনাটি আমাদের শ্রীভূমি শহরে ঘটেছে, আমরা কিন্তু বহুবার শুনে এসেছি নারী নির্যাতনের, নারী ধর্ষণের ঘটনা, কিন্তু গতকাল রাতে অর্থাৎ শুক্রবার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু জনমনেও কিন্তু আতঙ্কের এবং প্রশ্ন জাগছে। কেননা যে পুলিশকে আমরা রক্ষক বলে জানি, সেই পুলিশে যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন তো প্রশ্ন জাগারই কথা। গতকাল রাতে যে ঘটনাটি আমাদের শ্রীভূমি শহরের জেলের কোয়ার্টারে ঘটেছে, জেল পুলিশ কর্মী দুজন মিলে, ব্রজেন কলিতা ও হরেশ্বর কলিতা মিলে যে ঘটনাটি ঘটিয়েছে, ধিক্কারজনক ঘটনা। খুব বিশেষভাবে সক্ষম মহিলাকে রাস্তা থেকে তুলে এনে ওনাকে কিন্তু অনেক সময় রাস্তা থেকে ঘোরাফেরা করতে দেখা যায়, বিশেষভাবে সক্ষম উনি। তা ওনাকে তুলে এনে যে ঘটনাটি ওরা করেছে, যে দর্শনের চেষ্টা ওরা করেছে, তার জন্য কিন্তু সেই সময় জেলের একজন জেল পুলিশ উনি কর্মরত অবস্থায় ছিলেন, ডিউটি দিচ্ছিলেন, তখন সেই বিষয়টি ওনার নজরে আসে। তারপর উনি ওনাদেরকে ওই দুই পুলিশ কর্মীকে হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেন। সেই ঘটনাকে জুড়ে কিন্তু গোটা শ্রীভূমি শহরে যে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গোটা জেল পুলিশ সমাজে যে এক ধিক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে, গোটা জেল পুলিশ সমাজ লজ্জাদায়ক অবস্থায় রয়েছে এই দুই ব্রজেন কলিতা আর হরেশ্বর কলিতার জন্য। গোটা এই বিষয়টাকে নিয়ে কিন্তু একদম পুরো খারাপ অবস্থা। নারী নির্যাতন কিন্তু হয়েই থাকে, কিন্তু তাও যদি আবার পুলিশ করে, সেই বিষয় নিয়ে কিন্তু কোনো কিছু বলার আর থাকে না। বর্তমানে ওনারা ওই হরেশ্বর কলিতা এবং ব্রজেন কলিতা দুজনেই পুলিশের, শ্রীভূমি শহরের পুলিশের হেফাজতে রয়েছেন সদরে। দেখা যাক পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে, কি ওনাদের শাস্তি হয় তা আমরা আবারও তুলে ধরবো রাজশ্রী। গতকালকের বিস্তারিত ঘটনা আমাদেরকে জানালো সুস্মিতা। এবার এটাই দেখার ব্যাপার কি হয় শাস্তি দুই জেল কর্মীর। লামডিং এর স্ত্রীর পরকীয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লামডিং রেলওয়ে শহরে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। লামডিং এর স্ত্রীর পরকীয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লামডিং রেলওয়ে শহরে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দক্ষিণ লামডিং কল্যাণনগরের বাসিন্দা বিজয় মজুমদারের মৃতদেহ রহস্যজনকভাবে তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত লামডিং রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তি বয়স 45-এর বিজয় মজুমদার নামে পরিচিত, লামডিং জংশনে বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন। এত চরম সিদ্ধান্তের কারণ এখনও রহস্যই রয়ে গেছে। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য নোয়াগাঁওয়ে পাঠানো হয়েছে। লামডিং পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। আমার ইয়াতে কেজুয়ালিটির এরাউন্ড 8টামান বজাত এজন মেল পার্সন বয়স 50 বছৰ বিজয় মজুমদাৰ আহিছে। কিন্তু বৰ ডেথ দেখাইছে। আমি আহাৰ পিছত চেক কৰিলোঁ, চব চেক কৰি পিনে আমি একো লিভিং চাইন পোৱা নাই, মানে অলৰেডি ডেথ। কিয় মৰিছে ইয়াতে ঘৰৰ মানুহে ক'ব নোৱাৰে, আমিতো এনেকুৱা কিয় মৰিছে ক'ব নোৱাৰোঁ, সেইটো বেলেগ এটা প্ৰচিডিউৰ আছে। আমি পোষ্টমৰ্টেমৰ কাৰণে পঠিয়াই দিছোঁ, ৱেইট কৰি আছে, পুলিচক ইনফৰ্ম কৰিছোঁ। পোষ্টমৰ্টেম ৰিপৰ্টটো আহিলে কিয় মৰিছে গম পাইছোঁ। তেখেত ৰেলৱে এমপ্লয়ী আছিলে আমাৰ, 50 বছৰ বয়স, কল্যাণনগৰ দক্ষিণ লামডিঙৰ বাসিন্দা। যে কোনো মুহূর্তে জলমগ্ন হতে পারে পাথারকান্দি শহর, কেননা বিপদসংকুল পরিস্থিতিতে পড়ে রয়েছে পাথারকান্দি শহর মোটর স্ট্যান্ড। মসজিদ সংলগ্ন তাপাদারপাড়া এলাকার লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া বাঁধের বৃহৎ অংশ। যে কোনো মুহূর্তে জলমগ্ন হতে পারে পাথারকান্দি শহর, কেননা বিপদসংকুল পরিস্থিতিতে পড়ে রয়েছে পাথারকান্দি শহর মোটর স্ট্যান্ড। মসজিদ সংলগ্ন তাপাদারপাড়া এলাকায় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া বাঁধের বৃহৎ অংশ। বিগত কয়েক বছর ধরে তাপাদারপাড় উল্লেখিত এলাকায় প্রায় 500 মিটারের অধিক নদীর বাঁধ ধস নেমে বাঁধের বিরাট অংশ লঙ্গাই নদীতে তলিয়ে যায়। ভাঙন দেখা দেয়, কিন্তু সেখানে নেই কোনো পুনঃসংস্কার। বৃষ্টির আগমন দেখলেই অনিদ্রায় রাত কাটাতে হয় স্থানীয়দের। লক্ষণীয় বিষয়, তাপাদারপাড়ার এই ভাঙনস্থল ও তলিয়ে যাওয়া বাঁধে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা 2বার পরিদর্শন করার পাশাপাশি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এই ভাঙনস্থল পরিদর্শনের আজ 2 বছর অতিক্রম হলেও আজ অবধি নেই কোনো পুনঃসংস্কার।
বিভাগীয় কর্তৃপক্ষ সাময়িক মেরামতের নামে কয়েকটি বছর অতিবাহিত করে যাচ্ছে। বর্তমানে এই বিপদ সংকুল বাদে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকাবাসীরা। কী কারণে এই স্থান পুনঃসংস্কার বা নির্মাণ হচ্ছে না? অন্যদিকে একই স্থানে লঙ্গাই নদী পারাপারের জন্য ভয়াবহ পরিস্থিতিতে ঝুলে আছে একটি বাঁশের সেতু। সেই মরণফাঁদের সেতু দিয়ে চলাচল কয়েকটি গ্রামের গ্রামবাসীদের। আজ পাথারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষে এক প্রতিনিধি দল এই স্থান সরজমিনে পরিদর্শন করে শীঘ্রই বিপদসংকুল বাঁধ নির্মাণের জন্য পাথারকান্দি চক্র আধিকারিক বলিন বাবা বালারির হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। করার জন্য অনুরোধ করলাম। তবে একটা জিনিস আমি কষ্ট আপনাদেরকে জানাতে চাই যে বহিরাগত হলে আমাদের দুঃখ কি বুঝবে? একজন বহিরাগতকে যখন পাতাই নেতা বানিয়েছে উনি তো আমাদের দুঃখ কষ্ট কোথায় বুঝবে? আমরা পাতাকান্দির ছেলে, পাতাকান্দি টাউনের ছেলে, আমরাই জানি পাতাকান্দি জল একবার বন্যা হলে কি কষ্ট হয়। ততদিনই পর্যন্ত বহিরাগত থাকবে আমাদের অবস্থা এরকমই থাকবে। কারণ আমরা দুঃখিত, ওনারা তো নিজে এসি রুমে বিল্ডিংয়ে 3তলা 7তলা বিল্ডিংয়ে বসে থাকবে গুয়াহাটিতে এবং করিমগঞ্জে। জলের নিচে গেলে আমরা যাবো, কষ্ট হলে আমাদের গরু মহিষ ছাগল যেগুলো আমরা মারা যাবে, ওনারা তো যাবে না। না, আমরার দুঃখ আমরা বুঝতেছি। এই জন্য আমি জানি পাতাকান্দি আমজনতার কাছে আহ্বান যে এই যে বহিরাগত যে নিয়ে আসাটা বন্ধ করতে হবে আমাদের প্রথমে। তখনই দুগ্ধ ছাগল আমরা লোকাল একজন হলে ওনারা বুঝবেন, এটাই আমার দাবি। ওনাদের ব্যর্থতা আমরা দেখেছিলাম গত যখন বর্ষার মরশুমে আমাদের আসামের মাননীয় মন্ত্রী ওয়াটার রিসোর্সের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এখানে উপস্থিত হয়েছিলেন, এই বাঁধ পরিদর্শন করেছিলেন। পীযূষ হাজারিকা প্রায় আমার জানামতে 3বার, কিন্তু আমি দেখেছি 2বার উনি এসেছেন এই এনডির বাঁধে। কিন্তু আমার জানামতে পীযূষ হাজারিকা 3বার এবং অন্যান্য এই বিভাগের যারা মন্ত্রী ছিলেন বিগত দিনে ওনারা এসেছেন। কিন্তু আমরা দেখেছি বারংবার এসে ওনারা এই পরিদর্শনই করেন। তা যখন পরিদর্শন করেন ওনাদের সঙ্গে ডিসি মহোদয় থাকেন, আমাদের সার্কুল অফিসার থাকেন, ওনাদের সঙ্গে আলোচনাও হয়। তারপর কি আলোচনা হয় আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা বলতে পারি ওনাদের ব্যর্থতা। কারণ আমরা গত বছর যখন এখানে পুরা নদীটা যখন ভর্তি হয়েছিল জলে, সেই সময় আমরা দেখেছি, আপনাকে আমি দেখাচ্ছি, ওই দিক দিয়ে একটা সুরুং হয়ে ওইদিকে জল উঠেছিল। তারপরে ওইখানে একটু সামনে আপনাকে আমি দেখিয়েছিলাম যে ওই দিক দিয়ে জল উঠে পুরা পাতাকান্দি টাউনে জল ভর্তি হয়েছিল। বিজেপির প্রতি ইসলাম ধর্মাবলম্বীদের কতটা বিদ্বেষ রয়েছে এরই বিশেষ দিক প্রকাশ্যে এলো এবারকার পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করা নিজের কন্যাকে সরাসরি হুমকি দেন খুদ পিতা। কন্যা যদি বিজেপির দিকে পা বাড়ায় তাহলে পা কেটে দেওয়ার হুমকি দেন স্বয়ং পিতা। কানিশাইল 2 নং ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হন মাহমুদা চৌধুরী। বিচারটা যাতে ডিপিটি বার হয় না, পয়সার বিনিময়ে কোনো মেম্বার যদি গিয়া বিজেপির দিকে খাইলে আপনারা দোষা হলো সব মেম্বারটা আমি কই। আর আমার মেয়ে আজকে আপনারা সমঝাই দিলাম, খানিশাইলর মানুষে যেভাবে কইভাবে চলা লাগবে, এর বাইরে চলেন যদি বিজেপির বাইরে ট্যাং বাড়াই যদি সে ট্যাং কাটিলি মুখে। আমি আপনারা সামনে প্রতিশ্রুতি দিয়া সবার সামনে আপনারা আমার মেয়েরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে শুধু গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হলো খান জুয়েলার্স।
এবার থেকে আপনারা গয়নাগাটি কিনতে নিশ্চিন্তভাবে আসতে পারেন খান জুয়েলার্সে। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% এবং হীরার উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই খান জুয়েলার্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্য। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। অসম আন্দোলনের ফল শিলচর অসম বিশ্ববিদ্যালয়, গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্যকে কেন্দ্র করে বরাকের তীব্র প্রতিক্রিয়া। বরাকবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে বরাকের ছাত্র সংগঠন আকসা। সম্প্রতি শিলচর অসম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে শিলচর অসম বিশ্ববিদ্যালয়কে অসম আন্দোলনের ফল বলে মন্তব্য করেছিলেন গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী। তার এই মন্তব্যের পর পুরো বরাক জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া।
জেগে উঠেছে বরাকের বিভিন্ন দল ও সংগঠন। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বরাকের ছাত্র সংগঠন আকসা জানিয়েছে, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীকে বরাকবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে ভবিষ্যতে তাকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্ষমা চাইতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকতে হবে। প্রশান্ত চক্রবর্তী হাই হাই, প্রশান্ত চক্রবর্তী হাই হাই। প্রশান্ত চক্রবর্তী বাংলা সাহিত্য সভা অসমের যিনি সাধারণ সম্পাদক, আসাম বিশ্ববিদ্যালয়ে এসে অসম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করে এই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করলো, যারা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্তির জন্য 10 বছর সময় দিল, তাদেরকে উনি খাটো করলেন। এটা ভবিষ্যতে যাতে না হয় উনাকে আমরা সতর্ক করতে চাই। এবং উনি যাই হন না কেন, উনি বিভাজনের রাজনীতিতে উনি ব্যস্ত, বিভাজনের রাজনীতি খেলতে উনি সদা হস্ত। উনাকে প্রথমে বলতে চাই, এই আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস, 10 বছর সময়কাল ইতিহাস। তা আগে নিজে জেনে নিন, পরে নিন, তারপর আপনি এই ধরনের বক্তব্য রাখবেন। কিছুদিন আগে আপনারা প্রয়োগ করেছেন যে গামোছা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জাতির মধ্যে বিভাজন সৃষ্টির রূপরেখা উনি তৈরি করছেন। উনি এসব করেই তিনি চিপ পপুলারিটি পেতে চান। আমরা উনাকে সাবধান করতে চাই, যাই করুন বরাক উপত্যকায় এসে বরাক উপত্যকা এবং বাঙালি এবং অন্যান্য জাতি জনজাতি অসমিয়ার মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করেন। উনি যদি প্রকাশ্যে বরাকবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে তাকে বরাকে প্রবেশে আমরা বাধা সৃষ্টি করব। যদি ক্ষমা না চান তাহলে আগামী দিনে বরাকে যদি উনি আসেন, তাকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেখো, এইসব লোকদের আমরা চিহ্নিত করে ওরাও সমদোষে দোষী, এবং যারা আমন্ত্রণ জানাবে তাদেরকে আমরা রেহাই দেব না। কাছাড়ের বদরপুর মাসিমপুর গ্রামে বিরল প্রজাতির এশিয়ান জঙ্গল ক্যাট উদ্ধার। এক স্থানীয় ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় এই বিরল প্রজাতির বন্য বিড়ালটি। স্থানীয়রা প্রথমে দেখে জঙ্গলের এই বিড়ালটিকে বাঘের শাবক মনে করে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন বিভাগের কর্মকর্তারা।
লক্ষ টাকার হেরোইন জব্দ, গ্রেফতার এক যুবক। শিলচর ডিএস এর সামনে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ। শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন মজুমদার বয়স 29 নামের এক যুবককে আটক করে। পেহেলগাম কাণ্ডে শহীদ পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন রাজ্যের মিন, পশুপালন সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পেহেলগাম কাণ্ডে শহীদ পরিবারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন রাজ্যের মিন, পশুপালন সহ অন্যান্য বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বিতান অধিকারী ও সমীর গুহর বাসভবনে যান তিনি। প্রয়াত দুই সৈনিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরিবারদের সঙ্গে আলাপ আলোচনা করেন। তাদের মৃত্যুতে অত্যধিক শোক ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পরবর্তীতে 5 লক্ষ টাকা সাহায্যের হাত বাড়িয়ে দেন দুই শহীদ পরিবারদের। শহীদ পরিবারদের পাশে সরকার সদা রয়েছে, তারই জলজ্যান্ত প্রমাণ মন্ত্রীর মহানুভবতার জন্য। এই সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান আপনাকে আরো শক্তি দেব। আর যে ক্ষতি হয়েছে আমরা এতদিন করতে পারবো যে ভগবানকে দেখতে পারবো, ভগবান এটা আপনার কাছে শক্তি দেয়, ক্ষতি পূরণ পাবো। heartfelt condolences in the untimely demise of Sunil Kumar, the tragic incident at Madanpur. This devastating loss has left us all shaken, and the entire state of Assam stands with the family in the hour of grief. No words can truly erase or ease the pain, and no mode of assistance can ever compensate for the irreparable void that we had. My colleague, Honorable Minister Shri Kৃষ্ণেন্দু Paul, Honorable Minister Ramdev Assam, and senior officials have been entrusted with the responsibility to visit your family personally to convey the collective condolences of the entire state of Assam. Please hope that we are with you in prayer and solidarity. In the departed soul, rest in eternal peace, and may you and your family find strength and courage in the days of it. With deepest sympathy and from the Assam and the people of Assam. আমি ওনাদের সাথে কথা বলবো, আপনি ওর সাথে অসুবিধা কন্ট্যাক্ট করবেন। আপনার ভাই তারপর আমার তো এগুলো আমাদের আসা আমাদের উনি আছেন, তারপর আপনাকে আমার আপনার সাথে কথা বলছিল, আমার নাম্বারটা দিয়ে সাথে আমাদের মেম্বার আছে আর ব্যবসায়ী জায়গাটা আর কি কিছু ভালো
স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।